निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मितः शिक्षा प्रणमामि मुहुर्मुहुः। ओम नमो श्री ज्योतिराजाय विवेकानंदसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ओम शस्त्रज्ञाय प्रशांताय वेदांतप्रतिपादिने नमस्तु अभयपादाय ज्ञानविज्ञानदीप्तये। ओम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। আমাদের আজকের আলোচনায় বিষয় শ্রীরামকৃষ্ণ সন্তান স্বামী অভয়দানন্দজির পাশ্চাত্যে যে ইংরাজি বক্তৃতা ছিল ভগবদ্গীতার উপরে, সেই গীতার উপর তিনি 65টি বক্তৃতা দিয়েছিলেন। সেগুলি বাংলা অনুবাদ করে এই গ্রন্থে বিধৃত হয়েছে। বিশেষ করে ভগবদ্গীতা যা অর্জুনকে উপদেশ দিয়েছেন শ্রীকৃষ্ণ, সেই যে সমস্ত সংস্কৃত শ্লোকগুলি আছে সেইগুলি অনুযায়ী ধারাবাহিকভাবে তিনি বক্তৃতাগুলি দিয়েছিলেন। তাই এখানে সেই বক্তৃতার মধ্যে আমাদের আলোচ্য বিষয় অনেকটা আমরা পেরিয়ে এসেছি। এটি ভগবদ্গীতার ত্রয়োদশ অধ্যায়, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের মধ্যে পার্থক্য। এই দুটির মধ্যে বিভেদ কি, ক্ষেত্র কী আর ক্ষেত্রজ্ঞ কী আগের অধ্যায়ে আমরা পেয়েছি। ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ ভগবদ্গীতায়। তারপরে তার মধ্যে পার্থক্য কী সেই কথায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন। সেই শ্লোকগুলির মধ্যে আমাদের আলোচনা হয়ে গেছে, 28টি শ্লোক আমাদের আলোচনা হয়ে গেছে। বলছেন স্বামী অভয়দানন্দ বলছেন, আমরা যদি সত্যই দিব্য ভাবাপন্ন হই তবে আমাদের দিব্য স্বরূপ প্রকটিত করতে হবে। অর্থাৎ আমাদের মধ্যে আগে থেকেই যে পরমেশ্বরের অধিষ্ঠান রূপে রয়েছে উপস্থিতি বা অস্তিত্ব, সেই দিব্য স্বরূপ আমাদের প্রকটিত করতে হবে। কিন্তু আমরা এখন তা করি না, এবং তাই তিনি হত হন এবং সেই সময়ের জন্য মৃত হন। অর্থাৎ যেহেতু আমাদের জানার বাইরে চলে যাচ্ছে, জ্ঞানের বাইরে, আমরা সেখানে জানতে চাইছি না যে আমাদের প্রকৃত স্বরূপ কী, তিনি কোথা থেকে এসেছেন, কীভাবে রয়েছেন, তার কী কার্যকরণ ইত্যাদি ভাব। সেটি যখন আমরা সম্পূর্ণ অজানা থেকে যায় আমাদের কাছে, তখন আমাদের শরীরগুলো আমরা মনে করলেই যে আমাদের বিনাশপ্রাপ্ত হচ্ছি বা বিনাশপ্রাপ্ত হই। তা তো হয় না, শরীরই বিনাশী বস্তু, কিন্তু শরীরের যে প্রকৃত স্বরূপ আত্মা এবং তার যে পরমাত্মারই প্রকাশ, এই জ্ঞান যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা আমাদের নিজেকে তার থেকে আলাদাভাবে ইন্দ্রিয় নির্ভরশীল হয়ে পড়ে। কিন্তু আমরা যখন দেখি যে আমার প্রকৃত স্বরূপ আত্মা, সেই আত্মা সমস্ত ইন্দ্রিয়ের পারে তার কার্যকলাপ, সেই জন্য আমাদের সেই পরাজ্ঞান, যাকে শ্রেষ্ঠ জ্ঞান বলা হয়েছে, সেই জ্ঞান লাভ না হওয়া পর্যন্ত আমরা মনে হচ্ছে যে আমরা হত হই বা আমরা কাউকে হত করি। এইসব কিন্তু যারা সেই চরম ব্রহ্মজ্ঞান লাভ করেন তাদের মনের মধ্যে এইসব ভাব থাকে না। সেই জন্য তিনি নিজেকে হত্যাও করেন না বা নিজের মৃত্যু মানে বিনাশও মনে করবেন না, এবং অপর কাহাকেও তিনি হত্যা করেন না। এই জ্ঞানের জন্যই তারা সেই তাদের যে প্রকৃত সত্তা স্বরূপ ব্রহ্ম,
সেই ব্রহ্মস্বরূপে তাদের অস্তিত্ব থাকে। তাই বলছেন যে আমরা যদি সত্যই দিব্য ভাবাপন্ন হই, তবে আমাদের দিব্য স্বরূপ প্রকটিত করতে হবে। আমাদের অন্তরে যে আত্মা রয়েছেন, যেমন ইন্দ্রিয়াদি রয়েছেন আমরা বুঝতে পারি, তারপরে রয়েছে মন, বুদ্ধি, চিত্ত, প্রাণ, এসবই প্রকাশ আমরা অনুভব করতে পারি। কিন্তু তারও পারে যে পরমেশ্বরের অস্তিত্ব রয়েছে সেখানে, সেইটি আমরা আর জানতে পারি না। কিন্তু জানার সামর্থ্য আমাদের থাকে, জন্মাবধি সেই সামর্থ্য আমাদের থাকে যে আমার প্রকৃত স্বরূপটি জানার অধিকার এবং তার সম্ভাবনা নিয়েই আমরা জন্মগ্রহণ করি, বা মানুষ জন্মগ্রহণ করে, বা কি প্রাণী পারে না। মনুষ্য তো প্রাণীর মধ্যে হয় না, কিন্তু মানুষের মধ্যে এই উচ্চ জ্ঞানের সম্ভাবনা প্রকটিত হয়। কিন্তু আমরা এখন তা করি না, এবং তাই তিনি হত হন। এই যে আমাদের মনে করাটা হত হন, সকলের ক্ষেত্রে দেখছি হত হয়ে যাচ্ছে, থাকছে না, শরীর ধ্বংস হয়ে যাচ্ছে। এতে তার হত হওয়ার কোনো কারণ নেই, কারণ তিনি তো আত্মার স্বরূপ। তাই তিনি হত হন না, সেটি তার প্রকৃত স্বরূপ। তাহলে বারবার আমাদের ফিরে ফিরে আসতে হয় জন্মগ্রহণ করে। কী করে? সেই থেকেই আমাদের মনে হয় যে আমাদের একটা চিরসত্তা আছে। সুতরাং সেই চিরসত্তাটিকে যখন আমরা জানতে পারবো, তখন আমরা আর কখনোই মনে আমাদের এই ভাবনা বা বিশ্বাস হবে না যে আমার মৃত্যু আছে। অমর আত্মা আমাদের মধ্যে সবসময় অবস্থান করছেন, এবং আমরা যদি জানি যে আমি আত্মার স্বরূপ, শরীর গেলেও কিন্তু আমরা নিজেকে হত বলে মনে করি না, যেহেতু ওই জ্ঞানের মধ্যেই আমাদের তখন মন নিবদ্ধ থাকে যে আমি আত্মার স্বরূপ, আমার মৃত্যু নাই। শরীরের মৃত্যু আছে, কিন্তু আমার প্রকৃত স্বরূপের মৃত্যু নাই, আমাকে আবার নতুন স্বরূপ ধারণ করে আসতে হবে, ইত্যাদি। তাই বলছে আমরা যদি সত্যিই দিব্য ভাবাপন্ন হই, তবে আমাদের দিব্য স্বরূপ প্রকটিত করতে হবে। দিব্য স্বরূপ যা আমাদের সঙ্গে জন্মাবধি রয়েছে, সেই দিব্য স্বরূপটা আমাদের প্রকটিত করতে। সেই দিব্য স্বরূপটা কোথায় আছে? যে পরমাত্মার ক্ষুদ্র অংশ আমাদের মধ্যে রিফ্লেক্টেড হয়ে রয়েছে, প্রতিফলিত হয়ে রয়েছে, সেইটি এবং তার প্রকৃত সত্তা যে প্রকৃত পরমাত্মা, এই জ্ঞান যখন আমাদের ঠিকভাবে হয়, যেটি সমাধির মাধ্যমে আমরা লাভ করতে পারি, তাহলে এই যে বলছেন দিব্য স্বরূপ প্রকটিত করতে হবে, আমরা এখন তা করি না, এবং তাই তিনি হত হন। অর্থাৎ আমাদের যে প্রকৃত স্বরূপ আত্মা, যে নাকি অবিনাশী সত্তা, মৃত্যু নেই, অথচ আমার শরীর চলে গেল, আমার মনে হয় আমার মৃত্যু হলো বা মৃত্যু হবে বলে আশঙ্কা, ভয়, ভীতি ইত্যাদি, এসব তখন আর আমাদের জ্ঞান থাকে না। মনে হয় যে তিনি হত হন, এবং সেই সময়ের জন্য মৃত হন। সেই মৃত্যু জ্ঞানীদের ক্ষেত্রে হয় না। যারা প্রকৃত জ্ঞানী তারা জানে শরীর ছাড়তেই হয়, শরীর বিনাশশীল, কিন্তু তার প্রকৃত যে আত্মা, যার মধ্যে চিরস্থায়ী বস্তু রয়েছে, তার মৃত্যু হয় না, অবিনাশী আত্মা। কেননা তিনি নিজেকেই জ্ঞান, অস্তিত্ব ও শান্তির উৎসস্বরূপ জেনেছেন। এই সচ্চিদানন্দ জ্ঞান, অস্তিত্ব ও শক্তির উৎসরূপে জেনেছেন নিজেকে। অতএব জ্ঞানী কখনো নিজেকে হনন করেন না। অর্থাৎ সে যদি মনে করে আমার মৃত্যু হবে বা মৃত্যু হলো, সে কিন্তু তার নিজের সম্বন্ধে তার প্রকৃত জ্ঞান নেই সেই জন্যে। কিন্তু প্রকৃত জ্ঞানী যে হবে, সে জানে আমি আত্মার স্বরূপ, আমার মৃত্যু নেই। শরীর গেলেও, শরীর বিনাশশীল বস্তু, তাই শরীর গেলেও আমার প্রকৃত স্বরূপে বিনাশ হয় না। অতএব জ্ঞানী কখনো নিজেকে হনন করেন না। অতএব দেখো এই দর্শন তোমাকে কত গভীরে নিয়ে যায়। তবু একই সঙ্গে প্রতিটি ধাপে এ হলো একরূপ ধর্ম। প্রতিটি ধাপে ধর্ম মানে জীবনে করণীয় কাজ। জীবনে করণীয় কাজ কি? ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাষায় বলতে গেলে
ঈশ্বর দর্শন। জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন। আমার মধ্যে, অন্যান্য সকলের মধ্যে যে ঈশ্বরের চির অস্তিত্ব রয়েছে সেটি দর্শন করা, অর্থাৎ প্রত্যক্ষভাবে অনুভব করা। এই দর্শন অন্তরে দর্শন হয়, কিন্তু বাইরে দর্শন সে করতে পারে না সেভাবে। তবুও তার জ্ঞানেতে সে জানে যে এই সকলের মধ্যেই এক অদ্বিতীয় সত্তা রয়েছে, যিনি আমার মধ্যে রয়েছেন, তিনি সর্বত্র রয়েছেন। অহং ব্রহ্মাস্মি সর্বং খল্লিদং ব্রহ্ম। সাইমালটেনিয়াসলি, আর একই সঙ্গে এই উভয় জ্ঞানই আমাদের কাছে প্রতিভাত হয়। যখন আমি নিজেকে বুঝতে পারি আত্মাস্বরূপ, তখনই আমাদের সঙ্গে সঙ্গে একই সঙ্গে এই জ্ঞান আসে যে সর্বত্র জগতে যা কিছু রয়েছে সব কিছুর মধ্যে সেই আত্মাস্বরূপ প্রসুপ্ত রয়েছেন। একং সৎ, কারণ সৎ বস্তু একটাই, সকলের মধ্যে সেই বস্তু রয়েছে স্থায়ী রূপে। তাই বলছেন নিজেকে হরণ করে না। অতএব দেখো এই দর্শন তোমাকে কত গভীরে নিয়ে যায়। তবে একই সঙ্গে প্রতিটি ধাপে এ হলো একরূপ ধর্ম। ধর্ম হচ্ছে কর্ম, জীবনের কর্ম, তাকে সেই ধর্ম তাকে বলা হয়। পরে শ্রীকৃষ্ণ বলেছেন তিনি ঠিক দেখেন, যিনি দেখেন সব কিছুই প্রকৃতি একাই করছেন, কারণ পরমাত্মা সব ক্রিয়ার ঊর্ধ্বে, পরমাত্মা সব রকম গুণ ও কর্মের ঊর্ধ্বে, প্রকৃতি সব কর্ম করেন। এই 7 নম্বর এখানে বলা হয়েছে 13 অধ্যায়ের টিকাতে বলেছে 29 নম্বর শ্লোকে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন ভগবদ্গীতায় 13 অধ্যায়ের 29 নম্বর শ্লোকে, প্রকৃত্যৈব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশ য পশ্যতি তথাত্মানম অকর্তারং স্বপশ্যতি। অর্থাৎ প্রকৃতি সমস্ত প্রকারের সমস্ত কর্ম করেন এবং আত্মা অকর্তা, ইহা যিনি দর্শন করেন তিনি যথার্থদর্শী। অর্থাৎ এই দর্শন হচ্ছে তার জ্ঞানের নেত্রে, জ্ঞাননেত্রে সে এই দর্শন করছে যে আমি তো শুধু শরীর নই, কিন্তু শরীরের মধ্যে যে অখণ্ড ব্রহ্ম সত্তা রয়েছে ঈশ্বরের, সেটি আমার দিব্য ভাব। সেখানে তো আমি মৃত্যুহীন, কারণ তার তো বিনাশ হয় না, অবিনাশী সত্য। শরীর গেলেও তার বিনাশ হয় না, শরীরের বিনাশ আছে, তার বিনাশ নেই। তাই বলছেন অর্জুনকে বলেছে শ্রীকৃষ্ণ, প্রকৃতৈব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশ। প্রকৃতি সব জায়গায় কাজ করে চলেছেন। যপশ্যতি তথাত্মানম অকর্তারং স্বপশ্যতি। যে এরকম দেখে যে প্রকৃতিতেই সব কিছু কর্ম সংসারিত হচ্ছে, তাহলে তখন সে দেখবে যে সেখানে আত্মা অকর্তা রূপে বিরাজ করছে। আত্মা আছে কিন্তু অকর্তা হয়ে সে রয়েছে। এই জ্ঞান যে লাভ করেছে, যিনি দর্শন করেন তিনি যথার্থদর্শী। এই শ্লোকে বলা হয়েছে প্রকৃত্যৈব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশ। সবই কাজ প্রকৃতির মধ্যে হয়ে চলেছে, কিন্তু যাকে আমরা ঈশ্বর বলি পরমাত্মার স্বরূপ, তিনি সর্বত্র অকর্তা রূপেই থাকেন। এই বোধ বা জ্ঞান যার হয়েছে, প্রত্যক্ষ দর্শন, তিনি ঠিক দেখেন, অর্থাৎ ঠিক জ্ঞান লাভ করেছে। তাই বলছেন প্রকৃতির সব কর্ম করেন। ইন্দ্রিয় দ্বারা যখন কোনো বিষয়বস্তু অনুভূত হয়, তখন ইন্দ্রিয় শক্তিগুলিও প্রকৃতির ক্রিয়া। ইন্দ্রিয়ের মাধ্যমেই তো আমাদের শক্তি বিকাশ হয়, প্রকাশ হয়। তো সেই যে কর্ম হয় তার দ্বারা, এইসব কর্ম কে করছে? এগুলি যেহেতু প্রকৃতিজাত, সেহেতু প্রকৃতিই করছে, প্রকৃতির মধ্যেই এইসব কর্ম হচ্ছে। ইন্দ্রিয় দ্বারা যখন কোনো বিষয়বস্তু অনুভূত হয়, তখন ইন্দ্রিয় শক্তিগুলিও প্রকৃতির ক্রিয়া, আবার বিষয়বস্তুরও ক্রিয়া। এইসব বিষয়বস্তু হলো এক উচ্চতর কম্পনের অবস্থায় জড় পদার্থের বিন্যাস মাত্র। ভাইব্রেশন কথা বলছেন, ওয়েব থিওরিতে আসছে। উচ্চতর কম্পনের অবস্থায় জড় পদার্থের বিন্যাস মনোবস্তুর মধ্যে হচ্ছে। কিন্তু এসব উচ্চতর বা নিম্নতর কম্পন হল পরমাত্মার অবিনাশী ও অপরিবর্তনীয় অংশ। যেহেতু পরমাত্মা আছেন,
সেহেতু এসব কম্পনের সৃষ্টি হচ্ছে, এবং এসব উচ্চতর বা নিম্নতর কম্পন হলো পরমাত্মার অবিনাশী ও অপরিবর্তনীয় অংশ। পরমাত্মা আছে থাকলে সেখানে এই কম্পনের সৃষ্টি হচ্ছে, সেই কম্পন থেকে উচ্চতর অথবা নিম্নতর জ্ঞান বা ভাব জীবজন্তু প্রাণী মানুষের মধ্যে গড়ে উঠছে। এই হলো শ্রেষ্ঠ জ্ঞান, এবং অন্য কোনো জ্ঞানকে উচ্চতর বা মহত্তর বলে বিবেচিত হবে না। তাকে ভক্তি করলে ঈশ্বরকে ভক্তি করা হবে, এবং সব সজীব প্রাণীকেও ভালোবাসা হবে, যেহেতু সব প্রাণীর মধ্যে তিনিই রয়েছেন অবিনাশী সত্যরূপে। সুতরাং যখন এই বোধ ঠিক হবে যে সব কিছুর মধ্যে, প্রকৃতির মধ্যে এই পরমাত্মার বিকাশ ঘটছে, সেই জন্যেই তিনি সব প্রাণীকে ভালোবাসবেন, জীব জন্তু মানুষ বৃক্ষ ইত্যাদিকে তিনি আপন বলে মনে করবেন। কারণ নিজের মধ্যে যে আত্মা রয়েছে অন্য সকলের মধ্যে সেই আত্মাই রয়েছে। কারণ সব সজীব প্রাণী কেবল সেই সব বিভিন্ন যন্ত্রের অভিব্যক্তি, যাদের মাধ্যমে সেই বিশ্বসত্তা তার কাজ করছেন। সেই বিশ্বসত্তা আছে, কিন্তু তার ইচ্ছায় সব কাজ হচ্ছে। তিনি নিষ্ক্রিয়, কিন্তু তার ইচ্ছায় সব কিছু কাজ হচ্ছে। যখন মানুষের উপলব্ধি হয় যে সব বিচিত্র সত্তাই নির্ভর করে আছে একটি বস্তুর ওপর, এবং এই বিবর্তন হলো সেই একেরই অভিব্যক্তি, তখন সে পরমাত্মাকে লাভ করে। এই সে পরমাত্মার জ্ঞান হলে তখন তার নিজের স্বরূপের জ্ঞানটা ঠিক লাভ করবে। এই জন্য এই পদ্ধতি হচ্ছে আগে নিজের মধ্যে দেখতে হয় যে আত্মা যখন রয়েছেন তখন পরমাত্মাও সেখানে প্রতিফলিত হচ্ছেন। সুতরাং সেই আমার পবিত্র স্বরূপ হচ্ছে সেই পরমাত্মাই। তাহলে তখন তার এই উচ্চতর জ্ঞানের প্রভাবে সেটা দিব্য স্বরূপের প্রকাশ ঘটবে, তখন সে পরমাত্মাকে লাভ করে। সেই পরম ব্রহ্মকে লাভ করে যখন সে দেখে সব জীব একটির উপর নির্ভর করে আছে, এবং তাদের ক্রমবিকাশ ও বিস্তার সেই একমাত্র বস্তু থেকে। এই যে ব্রহ্মজ্ঞানীর দৃষ্টি, জ্ঞানের দৃষ্টিকে বলে। তাই বলছেন সেই যে ক্রমবিকাশ যা কিছু হচ্ছে জগতে, সেই একটির ওপর নির্ভর করে আছে, এবং তাদের ক্রমবিকাশ ও বিস্তার সেই একমাত্র বস্তু থেকে। বাস্তবিক অদ্বিতীয় ব্রহ্মই নানা রূপ ও নাম গ্রহণ করে থাকেন। কিন্তু এটি এমনই আমাদের ইন্দ্রিয় শক্তির সীমার পারে থাকে যে আমাদের সেই প্রকৃত স্বরূপটি আমাদের কাছে জানা থাকে না। এটা কেউ জানিয়েও দিতে পারবে না। কিন্তু শরীরের মধ্যে যে আত্মা রয়েছে সে ইচ্ছুক হলে তার ইচ্ছাতেই সে তার প্রকৃত স্বরূপে জ্ঞান লাভ করে। বাইরে কোনো বস্তু থেকে এই জ্ঞান আসে না। সেই পরম ব্রহ্মকে লাভ করে যখন সে দেখে সব জীব একটির উপর নির্ভর করে আছে, এবং তাতে ক্রমবিকাশ ও বিস্তার সেই একমাত্র বস্তু থেকে। বাস্তবিক অদ্বিতীয় ব্রহ্মই নানা রূপ ও নাম গ্রহণ করে থাকেন। ঘটনাটি হচ্ছে এটি। কিন্তু নাম রূপ সব প্রকৃতির অন্তর্গত, কিন্তু পরমাত্মা এই সমস্ত প্রকৃতি পারে থেকেও কিন্তু তার প্রতিফলন ঘটে এই জীবাত্মার মধ্যে বা প্রত্যেক আত্মার মধ্যে। তাই তার শক্তি বিভিন্ন ইন্দ্রিয়ের মাধ্যমে প্রকাশিত হয়। রূপ ও নামগুলি সব আপাত প্রতীয়মান, কিন্তু তাদের ভিত্তি ও সার সত্তা হলো এক বস্তু, যার কোনো দ্বিতীয় নেই। তুমি কি প্রতীয়মান বহুকে একরূপে দেখো? যদি তা দেখো তবে তুমি পূর্ণতা লাভ করেছ। এই পূর্ণতা লাভ মানেই হচ্ছে তোমার প্রকৃত স্বরূপের জ্ঞান লাভ হয়েছে। তুমি কি প্রতীয়মান বহুকে একরূপে দেখো? এই যে বহু বস্তু রয়েছে এগুলো, এটা প্রতীয়মান সত্য বলা হচ্ছে। যেন দেখছি এটা গাছ, যেন দেখছি এটা পাহাড় ইত্যাদি।
কিন্তু সব কিছুর অস্তিত্বের পেছনে এক অদ্বিতীয় সত্তাই রয়েছে। যদি এক রূপে দেখো, যদি তা দেখো, তবে তুমি পূর্ণতা লাভ করেছ। তুমি উপলব্ধি করবে বিবর্তন শুরু হওয়ার পূর্বে সমগ্র বিশ্ব প্রপঞ্চ তার আদি অবস্থা সহ কী রূপে ছিল, কীভাবে এবং কখন এই বিশ্ব উদ্ভূত হয়, আবার লয়প্রাপ্ত হয়, কিভাবে তা পরম ব্রহ্মে অবস্থান করে, কিভাবে সেখান থেকে উদ্গত হয়ে বহু বিচিত্র সত্তার সৃষ্টি করে, যদি তা দেখে থাকো ও জেনে থাকো, তবে তুমি অখণ্ড ব্রহ্মকে লাভ করেছ। এই অখণ্ড ব্রহ্মজ্ঞান লাভ হলে তখন এই সব কিছুর কার্যকারিতা এবং কার্যকারণ সম্পর্ক ইত্যাদি সব কিছু আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। ব্রহ্মে অবস্থান, কিভাবে তুমি পরম ব্রহ্মে অবস্থান করে কিভাবে সেখান থেকে উদ্গত হয়ে বহু বিচিত্র সত্তার সৃষ্টি করে, যদি তা দেখে থাকো ও জেনে থাকো, তবে তুমি অখণ্ড ব্রহ্মকেই লাভ করেছ। তাই কৃষ্ণ বলছেন, যখন মানুষ উপলব্ধি করে যে সব রকম বিচিত্র সত্তা একের ওপরেই অবস্থান করছে আর তাদের বিবর্তনও হয়েছে সেই এক থেকে, তখন সে ব্রহ্মই হয়ে যায়। এই ব্রহ্মকে জানলে কি হয় সেটি এখানে অর্জুনকে শ্রীকৃষ্ণ বললেন। শ্লোকটি হচ্ছে 300 নম্বর শ্লোকে 13 অধ্যায় বলেছেন, যদা ভূত পৃথক ভাবং একস্থম অনুপশ্যতি তত এব চ বিস্তারং ব্রহ্ম সম্পদ্যতে তথা। এই জানা, এটি হচ্ছে জ্ঞান। কী জ্ঞান? যেমন তত্ত্বদর্শী সাধক ভূতসমূহের, ভূত অর্থাৎ জাগতিক বিষয় সম্বন্ধে সমূহের প্রত্যেক পৃথক ভাব অর্থাৎ নানাত্ব একস্থ অর্থাৎ ব্রহ্মবস্তুতেই অবস্থিত এবং সেই ব্রহ্ম হইতেই এই নানাত্বের বিস্তার দর্শন করেন, তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। দর্শন করা যায়, অনুভব করা যায়, এই প্রত্যক্ষ উপলব্ধিকে বলে। এটা ধ্যানের মাধ্যমেই হয়, সমাধিতে। তাই উপনিষদের কথা এখানে পূর্ণটে বলা হয়েছে যে এটির অর্থ হচ্ছে, যখন তত্ত্বদর্শী সাধক ভূতসমূহের পৃথক পৃথক ভাব অর্থাৎ নানাত্ব একস্থ অর্থাৎ ব্রহ্মবস্তুতেই অবস্থিত এবং সেই ব্রহ্ম হইতেই এই নানাত্বের বিস্তার দর্শন করেন, তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। সব কিছুকেই ব্রহ্মরূপে তিনি উপলব্ধি করতে পারেন। ছান্দোক্য উপনিষদে বলা হয়েছে তা, এব ইদং সর্বম আত্মত্ব প্রাণ আত্মত্ব আশা, অর্থাৎ আত্মাই এই সমস্ত, আত্মা হইতে প্রাণ, আত্মা হইতে আশা। উপনিষদের উক্তি থেকে কেবল এই সত্যই যে প্রকাশিত হয় তা নয়, পরন্তু যখন মানুষের আত্মজ্ঞান হয় তখন সে আবিষ্কার করে যে বিশ্বের সব জীব ও বস্তুর ভিত্তি হল ব্রহ্ম। এই বিশ্ব সত্যকে আবিষ্কার করে সে দেখে যে আবিষ্কার মানে একটি সত্য আছে কিন্তু আমার জানা ছিল না, সেটাকে জানা হলো, এর নাম আবিষ্কার। তাই এই ক্ষেত্রে আবিষ্কার শব্দটি ব্যবহৃত হয়েছে। অনেকে মনে করেন এটা কী করে হয়, এটা কিন্তু আবিষ্কার করলে সেটা আগে থেকেই আছে, কিন্তু আবিষ্কার মানেই হচ্ছে তাই যে যেটা ছিল বা আছে আমার জানা ছিল না, আমি যখন সেটাকে জানলাম তখন আমি সেটাকে আবিষ্কার করলাম। এই জন্যই আবিষ্কার শব্দের ব্যবহার। তাই বলছেন, আবিষ্কার করে যে বিশ্বের সব জীব ও বস্তুর ভিত্তি হলো ব্রহ্ম। এই বিশ্ব সত্যকে আবিষ্কার করে সে দেখে যে সব কিছুই উদ্ভূত হয়েছে এক উৎস থেকে, এক সত্য অখণ্ড ব্রহ্মসত্তা, তার থেকেই এই সব কিছু উদ্ভূত হয়েছে। রূপ পেয়েছে বিবর্তনের মাধ্যমে, সেটা প্রকৃতির কার্য। প্রকৃতির মধ্যে বিবর্তনের মাধ্যমে সেই নাম রূপ আকার উপাধি স্থিতি সমস্ত পরিবর্তনশীল জগৎ, এইসব সব কিছু হচ্ছে প্রকৃতির মধ্যে, কিন্তু আত্মার সে পরিবর্তন নেই। তাই বলছেন তত্ত্বদর্শী সাধক যখন ভূতসমূহের পৃথক পৃথক ভাব অর্থাৎ নানাত্ব একস্থ অর্থাৎ ব্রহ্মবস্তুতেই অবস্থিত এবং সেই ব্রহ্ম হইতেই এই নানাত্বের বিস্তার দর্শন করেন, তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। সে ব্রহ্মেরই সমস্ত
বিকাশ, বিশ্ব জগতের সব কিছু ব্রহ্মাণ্ডের, এইটি শাস্ত্রে বলা হয়েছে উপনিষদে, যেটি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন এই ত্রয়োদশ অধ্যায় 30 নম্বর শ্লোকে। এই শ্লোকটির প্রকৃত যুক্তি হল, মহারাজ বলছেন, যখন মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপলব্ধি করে আমাদের যা কিছু আছে ও আমরা অনুভব করি সবই হলো পরমাত্মা, এবং যখন সে আরও দেখে যে সব কিছুর আদি বা বিবর্তন হলো ব্রহ্ম থেকে, ব্রহ্মই সে এক অদ্বিতীয় সত্তা, স্থায়ী অখণ্ড সত্তা, তখন তার ব্রহ্ম উপলব্ধি হয়। অর্থাৎ ব্রহ্ম উপলব্ধি বলতে কী বোঝায়? যে মানুষ যখন স্বতঃস্ফূর্তভাবে উপলব্ধি করে, তার মধ্যে সেই জ্ঞানে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত হয় এবং তা সম্ভবও হয়, সম্ভাবনাও থাকে আছে মানুষের মধ্যে, তখন সেটা যখন প্রকাশ পায়, তখন সব রকম বিচিত্র সত্তা একের ওপরেই অবস্থান করছে এটি বোধ হয়, আর তাদের বিবর্তনও হয়েছে সেই এক থেকে, তখন সেই ব্রহ্মই হয়ে যায়। আচার্য শঙ্করও বলছেন ভাষ্যে, ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি, ব্রহ্মকে যে ব্রহ্মজ্ঞান লাভ করতে চিনবে কী করে, সে ব্রহ্মই হয়ে যায়। অর্থাৎ ব্রহ্মের ন্যায় তার সমস্ত জ্ঞানের পূর্ণতা লাভ হয়, তখন সে ব্রহ্মই হয়ে যায়। আজকে এখানেই আলোচনা শেষ করছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ওম শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।